আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা মার্ক করতে পারি। যখন আমরা একটি স্যালারি শিট তৈরি করি তখন আমাদের মাঝে মধ্যে আমাদের মার্ক করতে হয়। আমাদের নেম হোক, নাম্বার হোক, আইডি নাম্বার, তারপর আমাদের যে বেসিক স্যালারি থাকুক, মেডিকেল অ্যালাউন্স হোক, আমাদের যে ওভারটাইম থাকুক, আমাদের যাই থাকুক না কেন আমাদের মাঝে মধ্যে আমাদের সেই লেখাটা মার্ক করতে হয়। আজকে আমরা এই টপিকটা শিখব কিভাবে আমরা লেখাটাকে আমরা মার্ক করতে পারি। আর তার সাথে আরো ২ একটা কাজ দেখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা ডেটা দেওয়া আছে। এখানে নেম দেওয়া আছে, তার সাথে একটি নাম্বার, তার সাথে একটি আইডি নাম্বার দেওয়া আছে। এখন আমরা এখানে ৩ টা কলাম নিয়েছি। নেম, নাম্বার, আইডি নাম্বার। এখন নেম। এখানে আমি চাচ্ছি একটার পর একটা নেম মার্ক করার জন্য, তারপর নাম্বার চাচ্ছি আমি একটার পর এক মার্ক করার জন্য, তারপরে আইডি নাম্বারটা আমি চাচ্ছি একটার পর একটা মার্ক করার জন্য। আমাদের কালার দিয়ে যাতে আমাদের যেই ডেটাটা আছে, ডেটাটা আমাদের মাঝে মধ্যে আমাদের যে লেখাটা আছে, সেই লেখাটা যাতে আমাদের মার্ক থাকে, যাতে আমরা বুঝতে পারি। এটা আমরা কিভাবে করব? দেখেন যে ২ নাম্বারটা, সেই ২ নাম্বারটা নেম এবং নাম্বার এবং আইডি নাম্বার, এই ৩ টা আমি একসাথে মার্ক করব। একসাথে সিলেক্ট করার পর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে ফরম্যাট সেলস। আমাদেরকে ফরম্যাট সেলস এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ফরম্যাট সেলস এর একটা বক্স আমাদের এখানে চলে আসছে। আসার পর দেখেন এখানে লেখা আছে ফিল। আমাদেরকে ফিল এর উপরে ক্লিক করতে হবে। ফিল এর উপরে ক্লিক করার পর এখান থেকে আমি যেকোনো, দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখান থেকে যেকোনো একটি কালার দিয়ে দেব। দেখেন আমি এখানে এই কালারটা আমি দিব। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ওকে ক্লিক করব। দেখেন ওকে ক্লিক করার পর এই লেখাটা আমাদের এখানে মার্ক হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারব। যখন আমরা মাঝে মধ্যে সেই লেখাটা আমাদের মার্ক করি, সেটা আমরা সহজে আমরা বুঝতে পারি। মার্ক করার জন্য, তার জন্য আমাদেরকে একসাথে সিলেক্ট করতে হবে। একসাথে সিলেক্ট করার পর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে ফরম্যাট সেলস এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখানে ফিল অপশনে ক্লিক করতে হবে। ফিল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা যেকোনো একটি কালার এখানে আমরা দিয়ে দেব। আমি এখানে এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পর এখানে ওকে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কালারটা চলে আসছে। আমরা এইভাবে আমরা যত বড় ডেটা থাকুক না কেন আমরা তার মধ্যে আমরা এইভাবে লেখা পার করতে পারি। এখন আমি ঠিক একইভাবে আমি আবার এই লেখাটা আমি মার্ক করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করার পর অপশনে ক্লিক করতে হবে। ফিল অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে যেকোনো একটি কালার আমরা দিতে পারি। আমি এখান থেকে এই কালারটা দেব। এই কালারটা দেওয়ার পর আমি এখানে ওকে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কালারটা চলে আসছে। শিট তৈরি করার সময় নাম হোক, নাম্বার হোক, আইডি নাম্বার, বেসিক স্যালারি যাই হোক না কেন সেটা মার্ক করতে পারি। আমরা যে ৩ টা মার্ক করছি সেইটা আমি উঠাবো কিভাবে? এখন আমি চাচ্ছি আগের অবস্থায় আনার জন্য। আমি এখন কিভাবে আনবো? আনার জন্য আমাদেরকে ঠিক একইভাবে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করার পর আমাদের যে ফরম্যাট সেলস এর যে বক্সটা চলে আসবে, আসার পর এখানে ফিল এ ক্লিক করতে হবে। ফিল এ ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে নো কালার। নো কালারের উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি যখন ওকে করব, ওকে করার পর দেখেন আমাদের এই কালারটা এখানে চলে গেছে। আমরা এইভাবে কালারটা আমরা আউট করতে পারি। এখন দেখেন আমরা এখন কালার ব্যবহার করছি। এখন আমি অন্য একটি কিছু ব্যবহার করব। আমি আপনাদের একটু আগে বলছি, তার সাথে আমি আরো ২ একটা কাজ দেখব কিভাবে করতে হয়। ঠিক একইভাবে এই লেখাটাকে আমি মার্ক করব। মার্ক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে ফরম্যাট সেলস এর উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর যখন আমাদের এখানে ডায়লগ একটা বক্স চলে আসবে, আসার পর এখানে ফিল এর উপরে ক্লিক করার পর লেখা আছে প্যাটার্ন স্টাইল। প্যাটার্ন স্টাইলের উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন স্টাইল চলে আসছে। আমরা এখান থেকে যেকোনো একটি প্যাটার্ন স্টাইল দিয়ে দিব। আমি এখানে এই ৩য় নাম্বারটা আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে যে প্যাটার্ন যে স্টাইলটা আছে সেটা আমাদের এখানে স্টাইলের মধ্যে চলে আসছে। আমরা একটু আগে যে কালারগুলো দিছি সেই কালারগুলো আমরা ব্যবহার না করলে আমরা এখানে যে স্টাইলটা আছে এই স্টাইলটা আমরা যে প্যাটার্নের যে স্টাইলটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন আমি ঠিক একইভাবে আমাদেরকে এইটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা ফরম্যাট সেলস আছে। ফরম্যাট সেলস এর উপর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের বক্সটা চলে আসবে। আসার পর এখানে ফিল এর উপরে ক্লিক করার পর আমাদের এখানে যে প্যাটার্ন যে স্টাইলটা আছে আমরা এখান থেকে আরেকটি প্যাটার্ন চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য প্যাটার্নটা আমি এখানে দিয়ে দিব। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যখন আমি ওকে ক্লিক করব, ওকে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে এটা চলে আসছে। আমরা এইভাবে আমরা প্যাটার্নের যে স্টাইলটা সেটাও আমরা দিতে পারি। আবার আমরা তার সাথে যে কালারটা আছে সেই কালারটাও আমরা দিয়ে মার্ক করতে পারি। এখন আমরা উঠাবো কিভাবে? ঠিক এখন আমরা আগের অবস্থায় আনবো কিভাবে? আনার জন্য একটু আগে আমি যেভাবে দেখিয়েছি আমি সেইভাবে আমি চেঞ্জ করতে পারবো। যে স্টাইলটা আমরা ১ম এ দিছি এটা আমরা এখন আউট করব কিভাবে? এখন আমাদেরকে আগের মতো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করার পর
এখানে আমাদের এখানে বক্স চলে আসবে। আসার পর এখানে যে ফিল এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্যাটার্ন স্টাইলটার উপরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন একটা সলিড কালার দেওয়া আছে। যখন আমি মাউসটা এখানে রাখবো, মাউসটা রাখার পর দেখেন একটা নিচেরটার নাম লেখা আছে সলিড। সলিডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি যখন ওকে ক্লিক করব, ওকে ক্লিক করার পর দেখেন আমাদের এইটা এখান থেকে চলে গেছে। একে আমরা মার্ক করতে পারি, আবার আমরা সেই লেখাটাকে আমরা মার্ক আউট করতে পারি। এর জন্য এই ছোট্ট একটা টিপস নিয়ে আসছি। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।